বন্ধুরা, সারাদিন রোজা করার সময় মনে হয় যেন সন্ধ্যাবেলা ইফতারে কত কিছু না জানি খেয়ে ফেলবো, কিন্তু আসলে কিছুই খাওয়া যায় না। আর রাতের ডিনারের কথা তো বাদই দিলাম। কিন্তু আজকে ছুটির দিন, ভাবলাম যে ঝাল ঝাল কিছু একটা ডিনারে খাবো। তো দেখলাম ফ্রিজে 4টে পাবদা মাছ রয়েছে, তাই মনে করলাম একদম বিয়ে বাড়ির স্টাইলে আজকে পাবদা মাছ ঝাল ঝাল করে রান্না করব, সেটা দিয়েই ডিনার করব। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। বাই দ্য ওয়ে, আমি নাফিসা, তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধুরা রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তার পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো শুরু করছি। দেখো, এখানে 4 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে মুছে রেখেছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা দিলে ভাজার সময় মাছটা ফাটবে না। তো এই সবকিছু মাছের সঙ্গে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে, উল্টে পাল্টে এইভাবে দুদিকেই সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তো বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর এই মাছগুলোকে 15 মিনিট ম্যারিনেট হতে রেখে দেব। দেখো, আমাদের মাখানো হয়ে গেছে। 15 মিনিট ম্যারিনেট হতে রেখে দিলাম। এর মাঝে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চা চামচ পরিমাণ কালো সর্ষে। তোমাদের কাছে সাদা সর্ষে থাকলে কালো আর সাদা অর্ধেক অর্ধেক করে নিতে পারো, অর্থাৎ 2 চামচ করে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি পোস্ত দানা, আর 3টে কাজু বাদাম। এগুলোকে প্রথমে শুকনো অবস্থায় একটু গ্রাইন্ড করে নিয়েছি। শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নিলে পরে জল দিয়ে পেস্ট করলে পেস্টটা স্মুথ হয়। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু নিজেদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো লঙ্কার পরিমাণটা। 1/4 কাপ পরিমাণ জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখো, সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, এটাকেও পেস্ট বানিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার ওভেনে একটা ফ্রাই প্যানে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি। তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এরকম ধোঁয়া ওঠা গরম তেলে মাছ দিলে মাছগুলো কিন্তু ফ্রাই প্যানের গায়ে জড়াবে না। তাছাড়া ননস্টিকেতে ভাজলে এমনিতেও জড়াবে না। তো একটা পিঠ 4 থেকে 5 মিনিট ভেজে নিলাম, ফ্লেমটা মিডিয়ামে রেখে। তারপর হালকা হাতে উল্টে দিচ্ছি। দেখো, কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ পাবদা মাছ কিন্তু খুবই নরম মাছ। তো খুব সাবধানে উল্টাতে হবে। উল্টে দিয়ে অপর পিঠটাও আরো 3 থেকে 4 মিনিট ভেজে নেব, ফ্লেমটা মিডিয়ামে আছে। দেখো, দুই দিকে বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। তারপর তেলটাকে একটু কমিয়ে নেব, এতটা তেলে রান্নাটা করব না। তাই তোমরা যদি বেশি তেলে রান্না করতে চাও তাহলে না কমালেও চলবে। তো তেলটা কমিয়ে নিলাম। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো জিরে, আর 2 ইঞ্চি মাপের গ্রেট করা আদা। আদাটা দিয়ে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই পর্যায়ে ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে, না হলে মশলাটা জ্বলে গিয়ে কালো হয়ে যেতে পারে। আর তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে গ্রেভির কালারটা খুব সুন্দর হয়। যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম, আর সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসছে। দেখো, 2 থেকে 3 মিনিট কষানোর পরেই দেখো তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে ফ্লেমটাকে আবারও কমিয়ে দিয়েছি। দিয়ে আমরা যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম, পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। যে পাত্রে ছিল সেই পাত্রটা ধুয়ে এতে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মিনিট 2 লো ফ্লেমে এটাকে কুক করে নিতে হবে, কারণ এর মধ্যে কাজু বাদাম আছে, সেটা তলায় লেগে যেতে পারে। সেই জন্য ফ্লেমটাকে লোতে রাখতে হবে। স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ এর থেকে তেলটা ছেড়ে আসছে। দেখো, যখন দেখবে এরকম দানা দানা মতো হয়ে গেছে, বুঝতে হবে যে আমাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে। তো এবার এই পর্যায়ে 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম বয়েল চলে এলে। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিলাম। 2-3 মিনিট পর হালকা হাতে মাছগুলোকে উল্টে দিলাম। তারপর আবারও 2-3 মিনিট কুক করে নিতে হবে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। 2-3 মিনিট কুক করে নেওয়া হয়ে গেছে। তারপরেই লঙ্কা আর ধনেপাতাটা দিলাম। দিয়ে আরো 1 মিনিটের মতো এটাকে কুক করে নিতে হবে।
তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেন একদম গরম গরম সার্ভ করে দেবো। তো এইভাবে একবার বাড়িতে পাবদা মাছ বানিয়ে দেখো, বিয়ে বাড়ির স্বাদকেও হার মানাবে। আর বানালে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে প্লিজ ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।